জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিএনপি একমাত্র দেশপ্রেমিক দল বলেছেন আজাদ। এরপর জানিয়ে দিব দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নেই। এদিকে আওয়ামী লীগ নেতার লিফলেট বিতরণ করায় আটক 4। এরপর জানিয়ে দিব রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন নিয়ে তাড়াহুড়া করলে নতুন বাংলাদেশ দুঃস্বপ্নে পরিণত হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বিএনপি একমাত্র দেশপ্রেমিক দল বলেছেন আজাদ। বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা মাথা উঁচু করে বলতে পারি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আমরা বিএনপি একমাত্র দেশপ্রেমিক দল, ধানের শীষ দেশপ্রেমিক। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দুপুরে পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা শুনতে পাই একটি সংগঠনের শীর্ষ নেতা বলে বেড়াচ্ছেন বাংলাদেশে নাকি সেনাবাহিনী ও ওই সংগঠনটি একমাত্র দেশপ্রেমিক, আর কোনো দলে দেশপ্রেমিক নেই। এই পৌর সম্মেলন থেকে আমরা জানতে চাই 1971 সালে আপনার এবং আপনার দলের কি ভূমিকা ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন। তিনি বলেন, কিছুদিন আগে একটি সংগঠনের সংবাদপত্রে মন্তব্য করা হলো যেসব মুসলমানরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের নাকি তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 1971 সালে শেখ মুজিবুর রহমান তার স্ত্রী এবং সন্তানের মাসিক ভাতা কনফার্ম করে সমস্ত জাতিকে অন্ধকারে রেখে পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করে প্রমাণ করেছেন তিনি দেশপ্রেমিক। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আজাদ বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশ স্বাধীন হওয়ার 53 বছরে 17 বার সংবিধান সংস্কার হয়েছে। নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করুন। দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নেই। দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এক নাগরিক সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সংস্কারের কথা বলে 6 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেশের জনগণ দেখতে পায়নি। এ সরকারের কথাবার্তায় মনে হচ্ছে সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তিনি অবিলম্বে দ্রুত জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি নির্বাচনী রোডম্যাপ দ্রুত আহ্বান জানান। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের দায়িত্ব হলো একটি নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুন্দরভাবে বিদায় নেওয়া। অবিলম্বে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার সহ সব অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনার পতনের লক্ষ্য ছিল এক, এই কারণে দেশে বাকশাল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য মানুষ সংগ্রাম করেছিল 17 বছর। নাগরিক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ ও তাঁতি দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির সহ আরও অনেকে। আওয়ামী লীগ নেতার লিফলেট বিতরণ করায় আটক 4। রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি অংশ হিসেবে তাদের সমর্থক ও কর্মীরা লিফলেট বিতরণ করার 4 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি তাদেরকে জেল হেফাজতে প্রেরণ করা হয় বলে জানান চারঘাট থানার ওসি আফজাল হোসেন। থানা সূত্রে জানা যায়, সোমবার 3 ফেব্রুয়ারি দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে উপজেলার 16 ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি
এজাজুল হক সহ ৩ জনকে আটক করে থানা। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ৫ আগস্ট মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগের দলীয় কর্মসূচির সময় লিফলেট বিতরণ করায় তাদের আটক করা হয়। রিমান্ড শেষে কারাগারে সাবেক কল্যাণমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার নুরুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী সাইদ কামাল ইবনে খতিব জামিন আবেদন করলে বিচারক দেবী রানী রায় জামিন করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে সাবেক এই বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করেনি পুলিশ। এর আগে গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ আদালতের বিচারক রানী রায় নুরুজ্জামানের ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। সাবেক স্ত্রীকে গত রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। ৫ আগস্টের পর থেকে তিনি ওই বাড়িতেই আত্মগোপন করেছিলেন বলে জানা গেছে। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট ২ আসনের ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ মন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ হন। নির্বাচন নিয়ে তাড়াহুড়া করলে নতুন বাংলাদেশ দুঃস্বপ্নে পরিণত হবে। আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করলে নতুন বাংলাদেশের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন গণমুক্তি জোটের সভাপতি ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ। তিনি বলেন, সংস্কার কার্যক্রম পরিচালনার শেষ দেখার জন্য আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা হবে। যদি আমরা সংস্কার কার্যক্রমে যথাযথ সহযোগিতা করতে ব্যর্থ হই, তাহলে সংস্কার কার্যক্রমে মানুষ যে নতুন বাংলাদেশের ছিল তা দুঃসহ হবে। এমনকি নির্বাচনের নামে আবার সবাই কোনো খেলায় মেতে উঠবে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বেলা 11:30টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন শীর্ষক এক সভায় ধারণাপত্র উপস্থাপনের সময় এ মন্তব্য করেন। ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গড়েছে। দেশের গণমানুষের আকাঙ্ক্ষার আলোকে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারের জন্য সংস্কার কমিশন গঠন করেন। প্রায় সবগুলো কমিশন তাদের রিপোর্ট দিল, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে দেশের মধ্যে উৎসাহের কমতি নেই। একটি রক্তস্নাত অভ্যুত্থানের পরে দেশের মানুষের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেশের সাধারণ মানুষের মনে বর্তমান সরকারের ভবিষ্যৎ সাফল্য নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার অন্ত নেই। মানুষের মনে এখন নানা প্রশ্ন। বর্তমান সরকার সংস্কার কার্যক্রম পরিচালনায় সফল হবে কিনা, বিশ্বে আমরা মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারব কিনা, পরবর্তী নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব কিনা, এসব প্রশ্ন মানুষের মনে বারবার ঘুরে আসছে।